আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. সীতারাম চরিত উন্নতি মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি ও শোনাই, মনের পিপাসা তবুও মেটে না। পুরো ক্ষেত্রকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। যদি বিভীষণের দৃষ্টি পড়ে যায় তাহলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। তোমাদের পরিকল্পনা ভেস্তে গেছে সুখ আর সারণ। মায়া দিয়ে মানব সেনাদের রূপ ধারণ করেও তোমরা বিভীষণের দৃষ্টি থেকে বাঁচতে পারোনি। এবার তোমাদের লুকোচুরি খেলা শেষ। এখন আসল রূপে ফিরে এসো। বেঁধে ফেলো এই দুজনকে। কারাই দুজন? সুখ আর সারণ, লঙ্কা নরেশ রাবণের বিশেষ গুপ্তচর। এই দুই লঙ্কাবাসীকে বন্ধন মুক্ত করে দাও। গুপ্তচরকে ছেড়ে দেওয়া যুদ্ধ পরাজয়ের কারণ হতে পারে দাদা। লক্ষণ, জয় আর পরাজয় যদি গুপ্তচরদের জীবন মৃত্যুর উপর নির্ভরশীল হতো তাহলে প্রকৃত শূরবীরের রণকৌশল ব্যর্থ। আপনার মতো উদার শত্রু আমি আজ পর্যন্ত দেখিনি। এই জন্যই যে আমি কারুরই কখনো শত্রু নই। যদি তোমার সব জানা হয়ে গিয়ে থাকে তবে লঙ্কায় গিয়ে প্রসন্নতার সাথে তোমার রাজাকে আমার শক্তি সম্পর্কে সমস্ত কথা বলে দাও। কেবলমাত্র সেনাদের সংখ্যা গণনা আর সেনাপতিদের শক্তির ধারণা পেয়ে গেলেই যুদ্ধের নির্ণয় আর শত্রুতার বিজয় প্রাপ্তি হয় না। ধর্ম, নীতি আর সত্যই যথার্থ জয়। সর্বদা সত্যেরই জয় হয়, অন্যথা প্রত্যেক শক্তিশালী আততায়ী অমর হয়ে যেত। যথাজ্ঞা দয়ানিধি। অযোধ্যানাথ, এবার যাওয়ার আজ্ঞা দিন। যাও, আর ফিরে গিয়ে লঙ্কেশকে আমাদের সমস্ত শক্তি আর আমাদের সেনাদের সমস্ত কথা জানিয়ে দিও। এই কথাও জানিয়ে দিও যে শক্তির সাহায্যে তোমরা দেবী সীতা হরণ করেছ, ওই শক্তি সমস্ত সেনার সহিত তোমরা রণভূমিতে দেখিও। এর সাথে রাজা রাবণকে তপস্বী রামের আহ্বান শুনিয়ে দিও যে রাম কেবল আপন পত্নীর জন্য লড়ছে না, অখিল বিশ্বের নারী সম্মানের সুরক্ষার আদর্শ স্থাপন করার জন্য এই ধর্মযুদ্ধ করছে, যাতে ভবিষ্যতে এরকম কুৎসিত চেষ্টা আর এরকম দুরাদ্রোহ কোনো রাজা করতে না পারে। লজ্জা করে না?
কাপুরুষের মতো বলতে? বিভীষণ বধ করতে চাইছিল, আর কৃপা সিন্ধু রঘুনাথ তোমাদের বাঁচিয়ে দিল। এক চতুর গুপ্তচর হয়ে ওদের রহস্য জানতে গেছিলে, নিজের দুর্বলতা দেখিয়ে ফিরে এলে। এর থেকে ভালো হতো নিজের জীবন শেষ করে দিলে। কাপুরুষ কোথাকার! আমাদের কাপুরুষ ভাববেন না মহারাজ। শত্রুদের গুপ্তচরদের আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসতে দেয়নি। এটা তো ওই কৃপা সিন্ধু ক্ষমাকারী শ্রীরামের উদারতা। শ্রী বলো না ওকে। সুখ, তুমি জানো শত্রুদের প্রশংসা শোনার অভ্যেস নেই আমার। যেভাবে তুমি শত্রুর গুণগান করছো, তাতে তোমার বিশ্বস্ততায় সন্দেহ হচ্ছে আমার। তুমিও বিভীষণের মতো রাজদ্রোহী হতে চাইছো না তো? ক্ষমা মহাবলী, ক্ষমা দিগ্বিজয়ী। আমায় এরকম অপবাদ দেবেন না। আমার রাজভক্তির ওপর সন্দেহ করবেন না। আমার কাছে লঙ্কার এই মাটির সামনে স্বর্গরাজ্য তুচ্ছ। আপনার এক আদেশে আমি এখনই আমার মাথা কেটে ফেলতে তৈরি আছি। মহারাজ, যা কিছু দেখেছি, যা কিছু শুনেছি, তা বলা আমার ধর্ম। আচ্ছা, ক্ষমা করলাম তোমাদের। বলো, শত্রু দলের যে রহস্য জেনে এসেছো, যে বানর সেনাপতিদের শক্তি যাচাই করেছো, তা বলো। আর মায়া যুদ্ধে আমার সাথে মোকাবিলা করতে পারবে এমন কে কে আছে, তাদের বিবরণ দাও। কি কি বলবো? কার কার বিবরণ শোনাবো? ওখানকার সাধারণ থেকে সাধারণ বানর সৈনিক আর সিপাহী ভাল্লুকের এক অদ্ভুত সাহস রয়েছে। মহারাজ, হনুমানের শক্তি তো আপনি দেখেছেন। ওখানকার সাধারণ সৈনিকদের মধ্যে এমন অদ্ভুত সাহস দেখে আমিও অবাক হয়েছি। প্রলাপ বন্ধ করো। ত্রিকূট শিখর থেকে আমি স্বয়ং অবলোকন করব। তুমি প্রত্যেকের পরিচয় দাও। অবশ্যই ত্রিলোক বিজয়ী। তবেই আপনি শত্রুর দলবল আর সাহসের অনুমান করতে পারবেন। চলো। দেখুন প্রভু, এই হলো লঙ্কা নগরী। বিশ্বকর্মা রচিত, কুবেরের দ্বারা সুসজ্জিত, সুবর্ণচকিত লঙ্কাপুরী। এ তো দেখছি অলকাপুরীকেও হার মানিয়ে দেবে। বিভীষণ কুলদ্রোহী! আমি ওর মুখও দেখতে চাই না। ওর সঙ্গে আর কে আছে? কিষ্কিন্ধা নরেশ, সূর্যপুত্র সুগ্রীব, ওর সাথে লক্ষণ, আর ওই হলো শ্রীরাম। শ্রী বলো না। রাম, রাম, রাম। ওই মাঝের জনকে? ও, স্বয়ং লঙ্কাধিপতি রাবণ। রাবণ? রাবণ? তো এই মাতা সীতাকে হরণ করেছিল নরাধম। এর ধরিত্রীতে থাকবার কোনো অধিকারই নেই। আমি এক্ষুনি একে চম্পুরি পৌঁছে দিচ্ছি।
সুগ্রীব, মিত্র, এটা কেমন বোকামি, কেমন শিশুর মতো কাজ? প্রভু, ওই নরপিশাচ নরাধমকে দেখে আমি নিজের মধ্যে ছিলাম না, নাথ। সাহসের সাকার মূর্তি, বীরবর, তোমার এই দুঃসাহস আমাদের সবাইকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। মহাবলী, আর কখনো এরকম দুঃসাহস করে নিজে কেমন বিপদে ফেলো না। আমি আমার মনোদশা কি করে বর্ণনা করব প্রভু? মাতা সীতার হরণকারী ওই আততায়ী পাপীকে দেখে আমার শিরায় শিরায় বিদ্যুৎ জ্বলে উঠেছিল। আমি নিজেতে ছিলাম না, আমি পাগল হয়ে গেছিলাম প্রভু। মিত্র, তুমি আমাদের রাজা, তুমি পরাস্ত হলেই আমাদের সবার পরাজয় হয়ে যেত, আমাদের ধর্মযুদ্ধে অধর্মের বিজয় হতো। তোমার কোনো পদক্ষেপ বিনা বিচারে, বিনা পরামর্শে কখনোই নেওয়া উচিত নয়। প্রভু, এমন ভুল আর কখনো হবে না প্রভু। কি বললে? সুগ্রীব নাম ছিল? আকাশ থেকে উল্কা পাতের মতো লাফিয়ে পড়েছেন আমাদের মহারাজের ওপর। হে প্রভু, এ কি অঘটন ঘটছে! এই রকম সেদিন অদৃশ্য দিক থেকে এক বাণ এসে আমার কর্ণফুল ফেলে দিল। মহারাজের মুকুট ধূলি ধূসরিত হয়ে গেল, আর তারপর ওই বাণ যেন কোথায় বিলীন হয়ে গেল। আর আমরা বলি যে মায়া শক্তিতে আমাদের সাথে কেউ পারবে না। বলো, এই সব লক্ষণ কোন ঘটনার সংকেত? হে প্রভু, এবার বলো আমি কি করব? কিভাবে ওনার কুমতিকে বদলাবো? ওনাকে সৎ পথে আনার জন্য কি করব আমি? শান্ত হন মহারানী, আপনি বড়ই উদ্বিগ্ন হচ্ছেন। বড় বড় দিকপাল আপনার স্বামী কিচ্ছু করতে পারেনি। তুই স্ত্রী হয়ে অপর স্ত্রীর মনের কথা বুঝতে পারছিস না? অঘটনের পর অঘটন ঘটে চলেছে, এর শেষ কোথায়? একটা নিবেদন করব। আপনার পিতাশ্রী দানবরাজ ময় মহারাজ লঙ্কার পুনর্নির্মাণ করতে এসেছেন। ওনাকে বলুন আমাদের মহারাজকে ভালো মন্দ বোঝাতে। ময় মহারাজ ওনার শ্বশুর, ওনাকে সম্মান করেন। হনুমান তো সারা লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল। লঙ্কার পুনর্নির্মাণ এত শীঘ্রই আপনার পিতাই করলেন। মহারাজ ওনার কথা শুনবেন।
তোমার প্রতি কোনো নতুন রীতি করছে না পুত্রী। এটা তো আমাদের দানব সমাজের পুরনো পরম্পরা যে যার যত বেশি রানী থাকবে সে তত বৈভব আর বলশালী হিসেবে গণ্য হবে। এটা তো প্রতিষ্ঠার চিহ্নই পুত্রী। পিতা, লঙ্কেশ্বরের মহলে যত খুশি রানী থাকুক, আমার তাদের সাথে কোনো বিরোধ নেই। তাহলে কি সীতার সাথে আছে? না, সীতার সাথেও নয়। যদি সীতার লঙ্কেশ্বরকে আপন ইচ্ছায় স্বীকার করে নিত, তাহলে নিজের বোনের মতো আমি তাকে ভালোবাসতাম। যদি আমার স্বামীকে সুখ দিতে পারে, তাহলে আমি ওর জন্য প্রাণও দান করতে পারি পিতা। পুত্রী, তবে এই পরিতাপ কেন? পিতা, সীতা কাল নিয়তি হয়ে এসেছে। ও আমার সতীর নয়, আমার পতির মৃত্যু হয়ে এসেছে। হ্যাঁ পিতা, আপনার পুত্রীর বৈধব্য হলো সীতা। যদি আপনি আপনার পুত্রীর ললাটে সৌভাগ্যের সিঁদুর দেখতে চান, তাহলে আপন জামাতার মন থেকে সীতার নাম মুছে দিন। এই ভয়, এই আশঙ্কা, এই দুশ্চিন্তা কি কারণে তোমার মনে উদিত হয়েছে পুত্রী? যেদিন থেকে সীতাকে এখানে নিয়ে এসেছে, একদিনও শান্তিতে কেটেছে। কি কি অনর্থ, অমঙ্গল হয়ে চলেছে। বিনাশের সংকেত পাওয়া যাচ্ছে। এক প্রলয় সারা লঙ্কাকে গ্রাস করার জন্য ক্রমাগত এগিয়ে আসছে। যাকে আমরা সাধারণ বনবাসী, প্রবাসী মনে করে তুচ্ছ ভাবছিলাম, উনি সৃষ্টির সবচেয়ে অসম্ভব কার্য করে ফেলেছেন। সমুদ্রকে বাঁধার কথা কেউ কখনো কোনোদিন কল্পনা করেছিল কি? পিতা, এক বানরের দ্বারা জ্বলে যাওয়া নিশ্চিহ্ন লঙ্কার পুনরুদ্ধার তো আপনি করে ফেলেছেন, কিন্তু আমার পতির শরীরে নতুন প্রাণ সঞ্চার করতে পারবেন? বলুন পিতা, বলুন। শান্ত, শান্ত হ পুত্রী। তোর উত্থিত হওয়া বিলাপে আমার হৃদয়কে অশান্ত করে দিয়েছে। পুত্রী, আমি চেষ্টা করব তোর পতিকে সঠিক পথে নিয়ে আসার, ওনার ভুল ভাঙানোর। এবার যুদ্ধ অনিবার্য। লঙ্কার মন্ত্রীগণ, সেনার পদাধিকারী নায়কগণ, যুবরাজ ইন্দ্রজিৎ, সেনাধ্যক্ষ প্রহস্ত, আপনাদের সবার প্রতি মিনতি। আর্যাবর্ত থেকে আসা দুরাত্মা, দুঃসাহসী মানব কিছু বানরদের সাথে নিয়ে লঙ্কার উপর আক্রমণ করার স্বপ্ন দেখছে। এখন যুদ্ধ অনিবার্য। লঙ্কেশ্বর, যুদ্ধকে আমাদের লঙ্কার দ্বার অবধি নিয়ে আসার জন্য কেবল ওই মানবিকই দায়ী? আমরা কি এই কথার বিচার করতে পারি না? যদি সীতাকে ফিরিয়ে দিলে যুদ্ধ থামানো যায়, তাহলে কেন ওকে ফিরিয়ে দিচ্ছি না? যা যুদ্ধের বাস্তবিক কারণ, আমাদের ওই কারণের উপরেও বিচার করা উচিত মহারাজ। কারণের উপর নয়, কেবল নিবারণের উপরই বিচার করা হোক। এই প্রকার আপন ধরিত্রীর উপর আসা দুঃসাহসী তুচ্ছ নর বানরের সংগঠিত শক্তিকে আমাদের সীমা লঙ্ঘন করবার জন্য দণ্ড দিয়ে আবার সাগরের ওপারে ফিরিয়ে দেওয়া হোক। কেবল এই বিষয়ের উপরই পরিকল্পনা হোক, ব্যাস। লঙ্কেশ্বরের আলোচনা অভ্রান্ত মানা হবে। মূল বিষয় থেকে সরে গিয়ে আর কোনো কথা যেন বলা না হয়। আমরা ব্যর্থ আলাপ আলোচনা করে সময় নষ্ট করব, আর ওই মশক সাগরের ওপার থেকে এসে আমাদের মাথার উপর চেপে বসবে। আমাদের এমন নীতি বানাতে হবে যাতে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শত্রুদের এখানেই শেষ করে দেওয়া যায়। তুমি সেনাধ্যক্ষ পদের উচিত কথাই বলেছ। আমাদের সাবধান থাকতে হবে, কিন্তু প্রথমে আক্রমণও করব না। ক্ষমা করুন মহারাজ, এই নীতির আমি সর্বদা বিরোধিতা করে আসছি। এই নীতির পরিণাম হলো যে আজ পিঁপড়েদের পর্যন্ত পাখা বেরোচ্ছে। পাখা গর্জনটাই পিপীলিকাদের মৃত্যুর সংকেত। মহারাজ, পিপীলিকাদের
পিষে ফেলার আদেশ দিন। তার সময়ও আসছে, কিন্তু এখন আমাদের রণকৌশল অনুসারে বুহের মধ্যেই থাকতে হবে। যে প্রকারে অভিমন্ত্রিত কবচের মধ্যে শরীর সুরক্ষিত থাকে, কোনো অস্ত্রশস্ত্রের প্রভাব তার উপর পড়ে না, আমরাও এই বিরাট বিশাল অভেদ্য দুর্গের মধ্যে সুরক্ষিত কিন্তু সাবধান হয়ে সৈন্য সঞ্চালনা করতে করতে সতর্ক হয়ে ওদের গতিবিধি দূরদৃষ্টি দিয়ে লক্ষ্য করতে হবে। কিন্তু ওরা তো আর চুপ করে বসে থাকবে না। ওরা আক্রমণ করে লঙ্কার দ্বার ভেঙে ভেতরে আসার চেষ্টা করবে। চেষ্টা করবে কিন্তু সফল হবে না, কেননা লঙ্কার প্রাচীর পেরিয়ে দেবতারাও ভেতরে আসতে পারে না। আমাদের প্রাচীরে মাথা ঠুকে ঠুকে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাবে। সেটাই হলো সুযোগ এক ক্লান্ত শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া। তখন ওদের শেষ করে ফেলা অনেক সহজ হবে। মহারাজ, আমার দূতের সংবাদেই ওরা এক অদ্ভুত গরুর ব্যূহ রচনা করেছে, যা অভেদ্য। সুখ, তুমি ওদের দ্বারা প্রভাবিত হয়ে এসেছো, তাহলে ভেদ করার প্রশ্ন আসছে কোথায়? গরুর ব্যূহ করুক বা শকট অথবা চক্রব্যূহের সাথে বন্ধুত্ব করুক, আমাদের লক্ষ্য তো ওদের নিজেদের বানানো ব্যূহই বিনষ্ট করে দেওয়া। ব্যূহ বানিয়েও যে বিকট ব্যূহে ওরা ফেঁসে গেছে তার অনুমান কেন করছো না? পেছনে অথই সমুদ্র, সামনে লঙ্কার দুর্গের অভেদ্য প্রাচীর, তার মাঝে শুষ্ক রণক্ষেত্র। খাবার ছাড়া সেনা কতক্ষণ যুদ্ধ করবে? হ্যাঁ, মহারাজের ভাবনা খুবই গভীর। শত্রু আপন শক্তি নষ্ট করে নিজের বুহে ছটফট করতে করতে মরবে। তবুও শত্রু শত্রুই, যে কোনো প্রকার অবস্থার সম্মুখীন হওয়ার জন্য সতর্ক থাকতে হবে। এই জন্য নিজের অন্দরে সুরক্ষা আর সমরাঙ্গনে যাওয়ার অবস্থা এলে তার সাথে মোকাবিলা করার পরিকল্পনা আমাদের এক্ষুনি তৈরি করতে হবে। সীতারাম চরিত উন্নতি, মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি ও শোনা,